হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই গরমে তোমরা ভেন্ডি দিয়ে নিশ্চয়ই বাড়িতে সর্ষে পোস্তর ঝাল বানিয়ে খেয়ে থাকবে। একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো, স্বাদটা কিন্তু বেশ দ্বিগুণ মাত্রায় অন্যরকম লাগবে। এটা তোমরা রুটি, পরোটা আর গরম ভাতের সাথে তো অবশ্যই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। ভেন্ডিগুলো দেখো আমি চেষ্টা করেছি একই মাপের নিতে, আর ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। খুব একটা কিন্তু বেশি বড় নিইনি, মাঝারি সাইজের নিয়েছি। এবারে ভেন্ডির মুখের দিকটা কেটে আর নিচের দিকটা কেটে বাদ দিয়ে দেবো। ভেন্ডিগুলো কিন্তু আমি গোটাই রাখছি। আর দেখো, যদি ভেন্ডিগুলো আমি দু টুকরো করে দিই তাহলে কিন্তু দেখো ভেন্ডিগুলো বেশ ছোট ছোট হয়ে যাচ্ছে। তাই ভেন্ডির মুখটা আর পেছনটা কেটে বাদ দিয়ে গোটা অবস্থায় রাখলাম। সব ভেন্ডিগুলো একই রকমভাবে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ বেসন। এবারে সামান্য একটু জলের ছিটা দিয়ে সব কিছু ভেন্ডির সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এরকম জলের ছিটা দিয়ে যদি মাখানো হয় দেখবে ভেন্ডির গায়ে বেসনটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে থাকবে। এবারে একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে, দিলাম 1.5 চামচের মতন পোস্ত, 3টে কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে প্রথমে এটা শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। তারপরে জল দিয়ে মিহি পেস্ট একটা বানিয়ে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা করার জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেলে ব্যবহার করো, তাহলে কিন্তু স্বাদটা বেশ ভালো হবে। যখন দেখবে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, অল্প অল্প ভেন্ডি দিয়ে ভেন্ডিগুলো ভেজে নেব। দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়িও না। একদিকটা ভাজা হয়ে যাবে, তারপরে আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দেবে। তাহলে কি হবে দেখবে এই রকম বেসনের প্রলেপটা ভেন্ডির গায়ে লেগে থাকবে। দেখো হালকা করে ভেজে নিয়েছি। ভেন্ডি কিন্তু খুব একটা বেশি ভেজো না, এরকম হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। সব ভেন্ডিগুলো একই রকম করে ভেজে নামিয়ে নিলাম। এবারে গ্যাসটাকে মিডিয়ামে করে ওই ভেন্ডি ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে তেলের সাথে মিশিয়ে বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবারে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা এই সময় দিলে কি হবে দেখবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে লোতে রেখে চাপা দিয়ে এটা হতে দিলাম। মাঝের মধ্যে খালি চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। দেখো টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতন কষিয়ে নেব। সর্ষে আর পোস্ত দিয়ে 1 মিনিটের মতন কষিয়ে নিলাম। এবারে যে বাটির মধ্যে আমি মশলাটা রেখেছিলাম সর্ষে পোস্ত, সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে এটা হতে দেব। এর মধ্যে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করতে লাগবে না। ভেন্ডি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই সব কিছুর সাথে ভেন্ডিটা ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এটা হতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখাচ্ছি। দেখো ভেন্ডিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। ভেন্ডি রান্না কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। ওই যে মশলা ধোয়া জলটা দিয়েছিলাম সেই জলেই কিন্তু ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে 1 মুঠ ধনেপাতা কুচি। আর সব সময় পোস্ত রান্না করতে গেলে এরকম যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তার স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। তাই 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার
দারুণ স্বাদের সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডির ঝাল। এবার এটা নামিয়ে নিলাম। আমার এই পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। আমার এই ভেন্ডির ঝালের রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।